স্কুলের সেই ছেলেটা যাকে সবাই বলতো তুই কিছুই হতে পারবি না, আজকে সে হাজারো তরুণের অনুপ্রেরণা। কোনো কিছু পাওয়ার জেদ আর ক্ষুধা যদি তোমার ভেতরে থাকে তাহলে কোনো কিছুই তোমার জন্য অসম্ভব নয়। আজকের গল্পটা যদি সম্পূর্ণ শুনতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তোমার জীবনের মোড় ঘুরে যাবে। নাম অঙ্কুর। পড়াশোনায় সে এতটাই দুর্বল ছিল যে ক্লাস রুল হোক অথবা রেজাল্ট শিট সব জায়গায় তার রোল ছিল সবার শেষে। শিক্ষকরা তাকে বলতো তুই মানুষ হবি না, শেষ বেঞ্চেই মরবি। অঙ্কুর ছিল গরিব ঘরের ছেলে, স্কুলে স্যান্ডেল পরে আসতো, ব্যাগের চেন নষ্ট, বইগুলো পুরনো। তার এরকম অবস্থা দেখে বন্ধুরা হাসতো, শিক্ষকরা পাত্তা দিত না। তবু সে আসতো নিয়মিত, শেষ বেঞ্চে বসে খাতা খুলে রাখতো। তাতে লেখা থাকতো একটাই কথা, তুই পারবি, প্রমাণ করবি একদিন। সে জানতো সে সবার মতো স্মার্ট না, কিন্তু একটা জিনিস ছিল ওর মধ্যে, যে অঙ্কুর বলতো আমার মতো গরিবদের হাতে দুটো জিনিস থাকে, এক সময় আর দুই কোনো কিছু পাওয়ার ক্ষুধা। আমি দুটোই কাজে লাগাবো। স্কুল শেষে সে বাড়িতে গিয়ে মায়ের দোকানে বসতো। রাতের বেলা লন্ঠনের আলোয় পড়াশোনা করত। তার কোনো টিউটর ছিল না, গাইড ছিল না, ছিল শুধু ইচ্ছা। সময় গেল, এইচএসসিতে প্রথমবার ফেল করলো। সবাই বলেছিলাম না ও কিছুই পারবে না। অঙ্কুর আবার বই নিয়ে বসলো, ওই পুরোনো খাতায় নতুন করে লিখলো তুই পারবি, তুই থামবি না। 3 বছর পর সেই শেষ বেঞ্চের অঙ্কুর বাংলাদেশ সিভিল সার্ভিস বিশেষ পরীক্ষায় টপ করলো। প্রথম 20 জনের মধ্যে নাম উঠলো তার, পত্রিকায় ছবি ছাপা হলো। একদিন সে স্কুলে গেল, শিক্ষকরা বিস্ময়ে তাকিয়ে থাকলো। অঙ্কুর এসে বুকে লিখে গেল শেষ বেঞ্চে বসেও শুরু করা যায়, যদি নিজের ভেতর আগুন থাকিয়ে পুড়িয়ে ফেলা যায় পুরো পৃথিবীর ধারণা। তুমি পেছনে আসো মানে এই না যে তুমি হেরে গেছো, তুমি পেছন থেকেই দূর শুরু করো। যারা দূর থামায় না তাদের কেউ থামাতে পারে না।